হ্যালো ফ্রেন্ডস, কম পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি ভিডিও নিয়ে এসেছি ভূগোলের উপর। ভারতের ভূগোল অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফি। যে সমস্ত পরীক্ষার জেনারেল স্টাডিজ আছে, সেই জেনারেল স্টাডিজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভূগোল। মেনলি ভারতের ভূগোল এবং ওয়েস্ট বেঙ্গল বেস যে পরীক্ষাগুলো হয়, যে এক্সামগুলো হয়, তাতে পশ্চিমবঙ্গের যে ভূগোল ওয়েস্ট বেঙ্গল ভূগোল জিওগ্রাফি সেটা কিন্তু আসে। অর্থাৎ জেনারেল স্টাডিজের মধ্যে ইতিহাস যেমন একটি গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি কিন্তু ভূগোলও খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, এবং আগামী দিনে কী ধরনের ভিডিও দেখতে চাও সেই জানিয়ে অবশ্যই কমেন্ট করবে। যাক, প্রথম প্রশ্ন শুরু করি। নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি? আমাদের পৃথিবীর যে মধ্যে ভারতের যে অবস্থান, সেটা যদি দেখা হয় তাহলে পৃথিবীর যে দুটি গোলার্ধ, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, সেই দুটি গোলার্ধের মধ্যে উত্তর গোলার্ধ অর্থাৎ নিরক্ষরেখার উপর দিকটা উত্তর আর নিচের দিকটা দক্ষিণ হিসাবে ধরা হয়, তাহলে নিরক্ষরেখার উত্তর দিকে আমাদের ভারত অবস্থিত। এই ভারতের মাঝ বরাবর একটি রেখা গেছে, যেটিকে বলা হয় কর্কটক্রান্তি রেখা, যার মান 23.5 ডিগ্রি উত্তর। ভারতের 8টি স্টেটের মধ্য দিয়ে অতিক্রম করেছে এই রেখাটি। অর্থাৎ এখানে প্রশ্নটা দেওয়া হচ্ছে কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যের উপর দিয়ে যায়নি। আমাদেরকে জানতে হবে প্রথমে কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখাটা গেছে। না, পশ্চিম থেকে যদি ধরি তাহলে হবে গুজরাট, তারপর রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ, তারপর ছত্তিশগড়, তারপর ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, আর পূর্বের যে দুটি রাজ্য, নর্থ ইস্টে যে দুটি রাজ্য আছে সে দুটো হচ্ছে ত্রিপুরা এবং মিজোরাম। ভুলটা এখানেই হয়, অর্থাৎ নর্থ ইস্টের যে দুটো রাজ্য, এই দুটো সেগুলো হচ্ছে ত্রিপুরা এবং মিজোরাম। এখানে অপশান আছে মিজোরাম, ত্রিপুরা, অর্থাৎ ওই দুটো তো নয়, ওই দুটোর মধ্যে দিয়ে যাচ্ছে উড়িষ্যা, মধ্যপ্রদেশ আমরা পেয়েছি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা। পরের প্রশ্ন, নিম্নের কোনটি পূর্ব ঘাট ও পশ্চিম ঘাটের মধ্যে সংযোগ রক্ষা করেছে? ভারতের যে উপকূল ভাগ, অর্থাৎ ভারতবর্ষের যে দক্ষিণ দিক, একটা পশ্চিমের এবং পূর্বের, একদিকে আরব সাগর পশ্চিম দিকে এবং পূর্ব দিকে হচ্ছে বঙ্গোপসাগর। এই যে উপকূল রেখা বরাবর দুটি পর্বতমালা, অর্থাৎ পশ্চিম দিকে পশ্চিমঘাট এবং পূর্ব দিকে পূর্বঘাট পর্বতমালা, সেই দুটি একটি জায়গায় মিলিত হয়েছে। সেখানে যে পর্বত বিন্দুতে মিলিত হয়েছে, সংযোগ যে স্থল, তার নাম কি? অর্থাৎ কোন পাহাড়, কোন পর্বত? সেটা হচ্ছে নীলগিরি পর্বত, যার উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে দোদা-বেতা। এটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ নিম্নের কোনটি পূর্বঘাট ও পশ্চিমঘাট এর মধ্যে সংযোগ রক্ষা করেছে? উত্তর অবশ্যই হয়ে যাবে নীলগিরি, যার উচ্চতম শৃঙ্গ দোদা-বেতা। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে? ভারতের বিভিন্ন রকমের ভূপ্রকৃতি দেখা যায়, কোথাও সমতল, কোথাও উপকূলের পলিমাটি, কোথাও মালভূমি, কোথাও আবার মরুভূমি, যেমন আমরা রাজস্থান দেখতে পাবো থর মরুভূমি, আমরা সমতল উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, বিহার এবং পশ্চিমবঙ্গের কিছুটা অংশ, এগুলো সমতল এলাকা। এবং আমাদের পূর্ব পশ্চিমঘাট পর্বতমালার পাশে যে আরব সাগরের উপকূল, ওখানে উপকূলীয় যে সমভূমি আছে এবং পূর্ব উপকূলীয় সমভূমি আছে, অর্থাৎ বিভিন্ন রকম ভূমিরূপ দেখতে পাচ্ছি। আর ছোটো নাগপুর মালভূমি, যেটা মেনলি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের কিছুটা অংশ নিয়ে অনেকটা এলাকা জুড়ে রয়েছে ছোটো নাগপুর মালভূমি। তো পশ্চিমবঙ্গের কোন জায়গাটা মেনলি হয়ে যাবে পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গের পশ্চিম দিক, অর্থাৎ পুরুলিয়া। এখানে অপশান আছে নদিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ এবং পুরুলিয়া। উত্তর অবশ্যই হয়ে যাবে পুরুলিয়া সবচেয়ে মালভূমি এলাকা দেখতে পাওয়া যায়, অর্থাৎ কোনো জায়গায় ঢিপি, ছোটো ছোটো পাহাড়, খাল, এইরকমভাবে যে ভূমি, সেটাই হচ্ছে কিন্তু মালভূমি। পরের কোশ্চেন, ছোটনাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? যার কথা হচ্ছিল এখনই, যে এখানে শিলাটা কীরকম। ছোটনাগপুর মালভূমির শিলা
অর্থাৎ আমরা জানি আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, পাললিক শিলা। তো এখানে কোন ধরনের শিলা দিয়ে গঠিত? আমরা জানি ছোট নাগপুর মালভূমি কিন্তু কয়লা বা খনিজ পদার্থের জন্য একটা বিখ্যাত, তো সেই বিশেষ করে ঝাড়খণ্ড। তো এই ছোট নাগপুর যে মালভূমি আছে সেখানে কোন ধরনের শিলা দেখতে পাওয়া যায়? প্রাচীন আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা। কারণ পাললিক শিলা হবে না, এবং পলি মাটিও হবে না, এবং লাভা প্রভাব হবে না, কেন এখানে কোনো আগ্নেয়গিরি নেই। অর্থাৎ উত্তর হয়ে যাবে ক, প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা। পরের কোশ্চেন, হিমালয়ের উৎপত্তি হয়েছে কোথা থেকে? আজকে যে জায়গায় হিমালয় আমরা দেখতে পাচ্ছি, ভারতের উত্তর দিক পুরো সীমানা বরাবর এবং ভারতের বাইরেও যে পর্বতমালা আছে সেটি বলছে হিমালয় পর্বতমালা। এই হিমালয় পর্বতমালা আগে কিন্তু এখানে কোনো ছিল না, এই হিমালয় ছিল না। এখানে ছিল, অপশন আছে ভারত মহাসাগর, হার্সিয়ান মহিখাত, টেথিস মহিখাত, এবং উপরের কোনোটি নয়। অবশ্যই হয়ে যাবে টেথিস মহিখাত। পরের কোশ্চেন, আরাবল্লী হলো, তো আরাবল্লী কী ধরনের পর্বত এটাই জানতে চাইছি। ভঙ্গিল পর্বত, না স্তূপ পর্বত, না আগ্নেয় পর্বত, না হোস্ট? অবশ্য প্রাচীন। না, আরাবল্লী পর্বত হলো প্রাচীন ভঙ্গিল পর্বত। যদি হিমালয়ের কথা বলি, হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত, আর আরাবল্লী হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত। অর্থাৎ অপশান হয়ে যাবে ভঙ্গিল পর্বত, এটাই উত্তর। পরের কোশ্চেন, ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে তার মধ্যে পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, চীন আছে, বাংলাদেশ আছে। এগুলো যে সীমানা সেগুলোকে বিভিন্ন নামে আমরা চিনি, এগুলো পরীক্ষা আসে। তো আমাদের এখানে জানতে চেয়েছে যে ডুরান্ড লাইন, একটা লাইনের নাম ডুরান্ড লাইন, এটা কোন দুটি দেশের মধ্যে যে সীমা রেখা? এটা উত্তর হয়ে যাবে ভারত ও এবং পাকিস্তান। এই দুটি দেশের যে সীমা রেখা সেটিকে বলা হয় ডুরান্ড লাইন। পরের কোশ্চেন, ভারতের পূর্বতম স্থানটির নাম কি? ভারতের যে পূর্বতম স্থান, অর্থাৎ ভারতের চারদিকে চারটি, অর্থাৎ উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক এবং পশ্চিম দিক, সেই চারটি স্থান, তার মধ্যে পূর্ব দিকে যে স্থান সেটি হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু, পশ্চিমতম যে স্থান তার নাম হচ্ছে গুজরাটে গোহারমত, এবং উত্তরের হচ্ছে ইন্দিরা কোল, এবং দক্ষিণে তামিলনাড়ুতে হচ্ছে কন্যাকুমারী। যদি দক্ষিণের যে বিন্দু বা দক্ষিণের যে দক্ষিণতম স্থান এইটি নিয়ে একটা আমাদের ভুল হয়েই থাকে, যদি মূল ভূখণ্ডের বলা হয় তাহলে কন্যাকুমারী, কিন্তু যদি ভারতের বলা হয় তাহলে কিন্তু কন্যাকুমারী সেখানে হবে না, সেখানে হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরবর্তী কী ধরনের তোমরা ভিডিও পেতে চাও তা অবশ্যই জানাবে।